যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গাজা যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাওয়ার দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় তার প্রশাসন ইসরায়েল ও হামাসের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যস্থতা এবং ট্রাম্প সমর্থিত ওই প্রস্তাবের মূল বিষয় হল উপত্যকাটিতে ৬০ দিনের যুদ্ধবিরতি। এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে হামলা বন্ধ, বন্দি বিনিময় এবং গাজায় মানবিক সহায়তা সরবরাহের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ১৮ জনের মৃতদেহ হস্তান্তর করবে হামাস। ইসরায়েল মুক্তি দেবে ১১১১ জন আটক ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতির ১০ম দিনের মধ্যে হামাস বাকি বন্দীদের জীবিত বা মৃত থাকার প্রমাণ দেবে। অন্যদিকে আটক ও মৃত ফিলিস্তিনিদের সম্পূর্ণ তথ্য সরবরাহ করবে ইসরায়েল। জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমে গাজায় অবিলম্বে মানবিক সহায়তা সরবরাহ করা হবে, যা যুদ্ধবিরতির পুরো সময় জুড়ে অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি কার্যকর হলে বন্ধ থাকবে ইসরায়েলের সামরিক অভিযান। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ধাপে ধাপে পিছু হটবে নেতানিয়াহুর সেনারা। প্রতিদিন ১০ ঘন্টা আর বন্দি বিনিময়ের দিনে ১২ ঘন্টা করে বন্ধ থাকবে বিমান নজরদারি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এছাড়া চূড়ান্ত বন্দি বিনিময়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের তত্ত্বাবধানে প্রথম দিন থেকেই আলোচনা শুরু হবে। সমঝোতায় পৌঁছাতে পারলে মুক্তি পাবে সব বন্দী। আলোচনা চললে যুদ্ধবিরতি বাড়ানো হবে দুপক্ষের সম্মতিতে। এই পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে জড়িত থাকবে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে রাজি হওয়ার পর ট্রাম্প নিজেই ঘোষণা দেবেন যুদ্ধবিরতির। মৌসুমী সাথী, সময় সংবাদ।